ট্রেনের লঞ্চে আজকে বর্ধমান স্টেশনের 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত আমাদের ডিআরএম সাহেব, আমরা ডিভিশন রেলের কর্তৃপক্ষ যারা আছেন তারা, রেলের অধিকারী, ভারতীয় স্কাউটসের জওয়ানরা, আমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জওয়ানরা, বর্তমানের মিডিয়া আর উপস্থিত আমার সম্ভ্রান্ত নাগরিকবৃন্দ, আজকে আমার একটা গর্বের দিন। আজ সকালে অযোধ্যা স্টেশন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 12টা নাগাদ এই 8টা ট্রেন ভার্চুয়ালি আর ফিজিক্যালি, কোনো ফিজিক্যালি বাদবাকি ভার্চুয়ালি উনি ইনঅগুরেট করেছেন। তার মধ্যে আমাদের গর্বের ব্যাপার যে বর্ধমান স্টেশন একটা ট্রেন পেয়েছে। মালদা স্টেশন থেকে এই ট্রেনটা আরম্ভ হবে, যাবে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর যাওয়ার জন্য অনেক ছাত্র ছাত্রী, মেডিকেল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা যায়। অনেক আইটি ডিপার্টমেন্টে কাজ করে, এমন কার্যক্ষেত্রে ছেলেমেয়েরা আছে যারা বর্ধমান থেকে ব্যাঙ্গালোর যায়। তাদেরকে হাওড়ায় গিয়ে বা সাঁতরাগাছিতে গিয়ে এই ট্রেনটা ধরতে হতো। এখন তারা বর্ধমান স্টেশনে এই ট্রেনটা পাবে আর এখান থেকে যেতে পারবে। আর সবচেয়ে ভালো জিনিস, এই ট্রেনের পরিবেশে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এই ট্রেনটা সাধারণ পুরোনো দিনের সেই তুফানের মতন ট্রেন না, অন্য ট্রেন। এটার মধ্যে সমস্ত ফ্যাসিলিটি আমাদের রাজধানী এক্সপ্রেসের যে ফ্যাসিলিটিগুলো থাকে সেই রকম ফ্যাসিলিটি আছে। প্রায় 60% বগিজগুলো জেনারেল কোচ আছে, আপনার 40% বগিজগুলো তার মধ্যে ফ্রি টাইম আছে। আর একটা জিনিস দেখি, এখানে এয়ার কন্ডিশন নাই। শুধু একটাই অসুবিধা, কিছু লোকের জন্য হতে পারে, কিন্তু সবারই কিন্তু এয়ার কন্ডিশন পছন্দ হয় না। আমি যেমনি, আমি যদি এয়ার কন্ডিশন ছাড়া ট্রেনে যদি ট্রাভেল করি তাহলে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করি, কারণ রেলের সফরটা এয়ার কন্ডিশন ছাড়া সবচেয়ে বেশি এনজয় করা যেতে পারে। তার জন্যই সেই পুরোনো দিনের কথা ভেবে আমি মাঝে মাঝে দুর্গাপুর থেকে বর্ধমান বা বর্ধমান থেকে দুর্গাপুর লোকাল ট্রেনে ট্রাভেল করি, ওই আনন্দটা নেওয়ার জন্য। কেন কি ওতে এসি নেই, এই জিনিসটা এই ট্রেনের মধ্যে আছে। কিন্তু কোচে যে সিট যে আছে, ফোমের সিট, যেমন আমাদের রাজধানী এক্সপ্রেসে হয় তেমন টয়লেটের ব্যবস্থা তেমনি। আরেকটা পুরোনো দিনের কথা মনে পড়বে আপনার। আমাদের মনে আছে যে রেলের বেড়া এসে প্রত্যেক সিটে এসে আপনার লাঞ্চ বা ডিনার অর্ডার দিত। অর্ডার নিয়ে সামনের কোনো স্টেশন থেকে আপনাদের খাওয়া, গরম গরম খাওয়া উঠতো, যে খাওয়াটা তারা আপনাকে সার্ভ করত। এর মধ্যেও কোনো পেন্ট্রি কার নেই। হয়তো আপনি সেই জিনিসটাই, সেই ফ্যাসিলিটিটাই উপভোগ করবেন। পরবর্তীকালে সুবিধা অসুবিধা দেখে সেই রকম ব্যবস্থা আরো সুন্দর কিভাবে করে তোলা যায় তার ব্যবস্থা হবে। বর্তমানের মানে জনগণকে, বর্ধমানের শুধু নয়, এখান থেকে সংলগ্ন বাঁকুড়াকে, পশ্চিম বর্ধমানকে, এখানকার জনমানুষের জন্য এটা ভালো জিনিস আর ভালো একটা সুযোগ পেয়েছি আমরা, যেটা করতে পেরেছি। নিরন্তর প্রধানমন্ত্রী মোদী নানা রকমের পরিবর্তন আনছেন, তার মধ্যে এই পরিবর্তনটাও একটা বড় পরিবর্তন, যেটা জনসাধারণের জন্য আছে। সবকা সাথ সবকা বিকাশের এই আন্দোলনে আপনারা যুক্ত থাকবেন, আর যুক্ত থাকবেন এখান থেকে সারা ভারতবর্ষে ট্রাভেল করার জন্য। হয়তো একদিন আমরা
বর্ধমান স্টেশনকে কানেক্ট করব। যেখানেই যেতে চান বর্ধমান থেকে যাওয়ার দুর্গামী ট্রেনের স্টপেজ এখানে হবে। কেন কি এখান থেকে কোনো ট্রেন স্টার্ট হতে পারে না, কেন কি আমাদের কাছে বাদবাকি ফ্যাসিলিটিগুলো নেই, যে ফ্যাসিলিটিগুলো থাকা দরকার। তো সেই ফ্যাসিলিটিগুলোকে পাইয়ে দিয়ে যদি আমরা এখানে নতুন ট্রেনের নতুন স্টপেজগুলো করে দিতে পারি তো এখানকার ভালো হয়। আমাদের এই দাবি দিনের পর দিন এখানকার লোকেরা আমার কাছে গাড়ি লিখে পাঠায়, সেগুলো আমি রেল মন্ত্রণালয়কে পাঠাই, প্রধানমন্ত্রীকে বলি, আর উনি সেইভাবেই আমাদের কথাগুলোকে মেনে এইগুলো মানছে। আজকে সেটাই আমরা সাক্ষাৎ দেখছি। আপনারা এসেছেন, আপনারা দেখবেন। যারা আমার সঙ্গে ট্রাভেল করতে চান ডানকুনি অব্দি এই ট্রেনে নিশ্চয়ই আসবেন, দেখুন, এর উপভোগ করুন, এই ট্রেনটা দেখুন। আমি কিছু মিডিয়া বন্ধুকেও আমাদেরও জানাবো, তারা যদি যেতে চায় আমার সঙ্গে ডানকুনি অব্দি আর ডানকুনি থেকে ফিরে আসার ব্যবস্থা আছে। সঙ্গে সঙ্গে আমরা 5 বা 10 মিনিটের পর একটা ট্রেন পাবো ওখান থেকে, যে যার মধ্যে আমরা বর্ধমান ফিরে আসবো। তো আমরা ভালো একটা উপলব্ধি করব, আর আপনারা ট্রেনের ভেতরের ছবি তুলেও আপনারা সেটা পোস্ট করতে পারবেন। এই আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।